খবর এই মুহূর্তে বড় খবর, ব্রেকিং নিউজ যে নাগরিকত্ব প্রমাণের জন্য শুরু হতে চলেছে নতুন একটা ডকুমেন্ট, যেটা প্রত্যেক ভারতীয়রা বানাতে পারবে। এবং যারা যারা প্রকৃত ভারতীয় তাদের ভয় করার কোনো দরকার নেই। যাদের ডকুমেন্ট নেই তাদেরও কোনো ভয় করার দরকার নেই। যাদের প্যান কার্ড, যাদের পাসপোর্ট নেই, যাদের জন্ম সার্টিফিকেট নেই, যাদের স্কুল সার্টিফিকেট নেই, তাদেরও কোনো টেনশন করার দরকার নেই। সেক্ষেত্রে তারা সার্টিফিকেট জমা করতে পারবে না নাগরিকত্ব প্রমাণের জন্য। কিংবা এখন যার বয়স হচ্ছে 40 বছর, সেও পারবে না, কারণ তার কাছে বার্থ সার্টিফিকেট নেই। পাসপোর্ট যদি না থাকে তা মোটেই হবে না। তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিচ্ছি। আপনি ভারতীয় যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন এবং আপনার এজ লিমিট অর্থাৎ বয়স যত হোক না কেন, এই ডকুমেন্টটা আপনি যদি বানিয়ে নেন তাহলে আপনার নাগরিকত্ব প্রমাণের কোনো প্রশ্নই উঠবে না। এই যে ডকুমেন্টসটা, এই ডকুমেন্টটা বানিয়ে দেবে কিন্তু স্বয়ং কেন্দ্র সরকার। কি আপডেট সেটা আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দেবো, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ডকুমেন্টটা যে কার্ডটার কথা বলছি, স্মার্ট সিটিজেনশিপ কার্ড, এই কার্ডটা কিভাবে বানাবেন, কারা বানাতে পারবেন, কবে থেকে শুরু হবে কাজটা, এই কার্ডের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে, কি কি ফিচার আছে, যাবতীয় আলোচনা এই ভিডিওর মধ্যে আমরা করে নেবো। সুতরাং আর টেনশন চিন্তা করার দরকার নেই, কারণ নাগরিকত্ব যাবে না। এই কার্ডটা একবার বানিয়ে নিলে কিন্তু আপনার নাগরিকত্ব পাক্কা পার্মানেন্টলি। আপনার আর এইভাবে বারবার 20 বছর 40 বছর পরে আর আপনার আমার আর ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না। এই কার্ডটা থাকলেই হবে। স্কুল, কলেজ, ট্রেন, প্লেন, স্কুল, ব্যাংক, যাবতীয় জায়গায় এই কার্ডটার প্রায়োরিটি পাবে। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ভারতের বৈধ নাগরিকত্ব প্রমাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। অবশেষে এই বিতর্ক সমাধান হতে যাচ্ছে। কেন্দ্র সরকার সকলের জন্য জারি করছে একটি কার্ড। সকলকে এই কার্ড বানিয়ে নিতে হবে, তাহলে আর কোনো টেনশন থাকবে না। ইতিমধ্যে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে প্রশ্ন উঠছে, কিভাবে প্রমাণ হবে কে আসলে ভারতের বৈধ নাগরিক। নির্বাচন কমিশন ইতিমধ্যে স্পষ্ট করেছে, ভোটার আধার কার্ড এবং আধার কার্ডের নাগরিকত্বের প্রমাণ নয়। অথচ এতদিন এই দুটি নথি সরকারি কাজে প্রায় সর্বত্র ব্যবহৃত হয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে জন্ম সার্টিফিকেট ও পাসপোর্ট থাকলে নাগরিকত্ব প্রমাণ সম্ভব হলেও বাস্তবে অধিকাংশ ভারতীয়র কাছে এই দুই নথি নেই। এই ধোঁয়াশা কাটাতে ভারতীয় কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালুর পরিকল্পনা করছে। এটি সকলেই বানাতে পারবেন এবং এটি বানালে সকলেই নাগরিকত্ব পেয়ে যাবেন। এই কার্ড বানিয়ে নিলে আপনি ভোটার তালিকা, সার্ভে অর্থাৎ এসআইআর থেকে শুরু করে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন এবং নাগরিকত্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই কার্ডটি এমনভাবে তৈরি করা হবে যাতে একটি কেবলমাত্র ভারতের বৈধ নাগরিকদের দেওয়া হবে এবং এতে নাগরিকের নাম, ছবি, জন্ম তারিখ, জন্মস্থান, ইউনিক সিটিজেনশিপ নম্বর, ডিজিটাল সিগনেচার, সিকিউরিটি ফিচার থাকবে। এর ফলে সমস্ত সরকারি কাজে এটি ব্যবহার করা যাবে। ইতিমধ্যে সংসদে এই নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরেই তৃণমূল সাংসদ মালা রায় নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন তুললে কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে কেন্দ্র সরকার প্রতিটি নাগরিককে নথিভুক্ত করার এবং সবার জন্য বাধ্যতামূলক সিটিজেনশিপ কার্ড দেওয়ার ক্ষমতা পেয়েছে। এর ফলে সকলেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন এবং ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডটি চালুর পরিকল্পনা এখন আর কোনো গুঞ্জন নয়, বরং বাস্তবায়নের পথে। এমনকি সকল ভারতীয়কে এই কার্ড বানিয়ে নিতে হবে। বর্তমান নাগরিকত্ব প্রমাণের নিয়ম অনুযায়ী 26 জানুয়ারি 1950, 1 জুলাই 1987 পর্যন্ত ভারতে জন্মালে নাগরিকত্ব পাওয়া যায়। তবে প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট লাগে বা অন্যান্য প্রয়োজনীয় বৈধ ডকুমেন্ট দেখাতে হয়। কোনো ব্যক্তি যদি 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 2004 পর্যন্ত জন্মালে বাবা মায়ের একজনের নাগরিকত্ব প্রমাণ হয়। তাছাড়া 3 ডিসেম্বর 2004-এর পরে জন্ম হলে বাবা মা দুজনেরই নাগরিকত্ব প্রমাণ দেখাতে হবে। এছাড়া বলা হয়েছে ভোটার কার্ড ও আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ হিসেবে ধরা হবে না, এগুলো কেবলমাত্র পরিচয় হিসেবে ধরা হবে। কেন্দ্র সরকার এবার নতুন করে স্মার্ট কার্ড চালু করতে যাচ্ছে, যেটি কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র নয়, এটি ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র দেবে, ভোটার তালিকা পরিশোধন করতে দেবে, ভুয়ো ভোটার অবৈধ নাগরিক শনাক্তকরণে সহায়তা করবে এবং ডিজিটাল ডেটাবেস সংরক্ষিত থাকায় দ্রুত যাচাই সম্ভব হবে। এরপরে সমস্ত ভারতীয়র তথ্য কেন্দ্র সরকারের ডেটাবেসে থাকবে। সরকার বলছে এটি নাগরিকদের জন্য সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। তবে বিরোধীরা আশঙ্কা করছে এর অপব্যবহার করে সাধারণ
নাগরিকের হয়রানি করা হতে পারে। তবে এটি চালু হলে জনসাধারণের মনে দুশ্চিন্তা কমবে এবং সকলে নিশ্চিন্ত থাকতে পারবে। এই স্মার্ট কার্ড আসার ফলে ব্যাপক পরিবর্তন ঘটবে এবং আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে আর কেউ আর নাগরিকদের যাচাই করতে আসবে না। কেবলমাত্র স্মার্ট কার্ড থাকলেই সে ভারতের নাগরিক, এটা প্রমাণ হয়ে যাবে। এই স্মার্ট কার্ড বানানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হবে এবং 2026 সালের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়নের সম্ভাবনা থাকলেও প্রথম ধাপে পাইলট প্রজেক্ট শুরু হতে হবে। নাগরিকত্ব প্রমাণ নিয়ে এতদিনের বিভ্রান্তি কাটাতে এই কার্ড বড় ভূমিকা রাখতে পারে। তবে এর ইস্যু ও বিতরণ প্রক্রিয়া নিয়ে এখনো বহু প্রশ্ন রয়ে গেছে, যা সরকারি প্রকাশ পেলে তবে পরিষ্কার হবে। তো বন্ধুরা, এই যে এসআইআর হচ্ছে, এসআইআর যে বিভিন্ন যে ডকুমেন্ট লাগছে, অর্থাৎ ভারতীয় প্রমাণ করার জন্য যে 11টা নথি যেটা জারি করা হয়েছে, এই 11টা নথির কোনোটা প্রয়োজন পড়বে না। এছাড়া এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড বানালে ব্যাংক থেকে শুরু করে, পোস্ট অফিস থেকে শুরু করে, এয়ারপোর্ট, রেল থেকে সব জায়গায় কিন্তু প্রায়োরিটি পাবে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড। এই কার্ডটা কবে বানাতে পারবে? 2026-এর আগে এর পাইলট প্রজেক্টটা শুরু হবে এবং আশা করা যায় 26-এর পর থেকে কিন্তু এই কার্ডটা অনলাইনে কোনো একটা সিস্টেম করা দেওয়া হবে যে কীভাবে বানায়। যেমনটা ক্ষেত্রে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ই-শ্রম কার্ড, যেমন ই-শ্রম কার্ড নতুন এসেছিল 2023 সালে, তার একটা অফিসিয়াল ওয়েবসাইট খোলা হয়েছিল। সিমিলারলি এরকম স্মার্ট সিটিজেনশিপ কার্ডের জন্য একটা কোনো ওয়েবসাইট খোলা হবে এবং সেখান থেকে এই কার্ডগুলো কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। তবে এই যে উদ্যোগটা, আমি মনে করি এই উদ্যোগটা খুব বেটার উদ্যোগ, কারণ 20 বছর অন্তর, 23 বছর অন্তর এই যে সিটিজেনশিপ প্রমাণের জন্য যে বারবার এই জিনিসগুলো, ডকুমেন্টগুলো দেখাতে হবে, এই কার্ডটা থাকলে কিন্তু একটা কার্ডেই কিন্তু যথেষ্ট আপনি নাগরিকত্ব প্রমাণ করার জন্য। তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্যটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।